রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু দিক নির্দেশনা দিতেন। রসুল সাল্লাম দয়ার দয়া হিসেবে, দয়ার ভান্ডার হিসেবে পৃথিবীতে এসেছেন। একেবারে শিশুকাল থেকে নবীজির দয়ার বিতরণ শুরু হয়েছে। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, আগমনের সময় পৃথিবীতে অনেক অলৌকিক ঘটনা ঘটে যায়। এরপরে রসুল্লাহ সাল্লাম আস্তে আস্তে বেড়ে ওঠেন, শিশু নবী। একেবারে যখন তিনি শিশু, কয়েকদিন পরে ওনাকে দত্তক দিবেন ওনার দাদা যান আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব। তিনি কার কাছে নবীজিকে দুধ পানের জন্য পাঠাবেন? সেই সুদূর তায়েব থেকে আগত আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সেই সুদূর তায়েব থেকে এসেছেন মক্কা নগরীতে শিশু দত্তক নেওয়ার জন্য। সেখানে ওনাদের যে বাহনটা ছিল খুব দুর্বল, ক্ষীণ, একেবারে হালকা গড়নের, এবং ওনার এই স্তনে কোনো দুধ ছিল না। ওই এলাকায় এত দুর্ভিক্ষ ছিল যে শিশুরা, পশুরা, মানুষেরা কেউই তাদের পর্যাপ্ত খাবার জোগাতে পারছিল না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্য যখন আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরীতে আসলেন, একে কেউ নিচ্ছেন না। সর্বশেষ যে কোনোভাবে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লামকে কোলে নেওয়ার সাথে সাথে, নবীজিকে যখন তিনি কোলে নিলেন, কোলে নেওয়ার সাথে সাথে তার স্তন দুধে ভরে গেল, এবং তার যে একবারে রুগ্ন, একবারে ক্ষীণকায় যে পশুটি ছিল সেটা হৃষ্টপুষ্ট হয়ে গেল। এই প্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র আসলেন, মাত্র কয়েকদিন হলো, এখনই নবীজির রহমতের বিতরণ পৃথিবীতে শুরু হয়ে গেল। রাসূল সাল্লামকে নিয়ে যখন খালি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গোত্রে চলে গেলেন, যেখানে কোনো ঘাস ছিল না, যেখানে কোনো পশুদের চরার মতো উর্বর কোনো পরিবেশ ছিল না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার সাথে সাথে ওনার পশুগুলো যেখানেই মুখ দেন, যেখানেই মুখ রাখে, ওই পশুগুলো সাথে সাথে পর্যাপ্ত তৃণলতা পেয়ে তাদের পেটকে পুরো করে পুরে বিকেলবেলা তারা বাসায় ফিরে আসে। এইভাবে রসুলের দয়ার রহমতের বিতরণ শিশুকাল থেকে শুরু করে একেবারে জান্নাত পর্যন্ত আল্লাহ তাআলা নবীজিকে দয়া দিয়ে ঘিরে রেখেছেন। এজন্য আমরা যদি রসুল সাল্লাল্লাহু জীবনী চর্চা করি, আমরা যদি পড়ি, তাহলে দেখব যে তার মহত্ব, তার বড়ত্ব, তার রহমতের পরিধি যে কত ব্যাপ্ত, এবং আমরা যে কি পরিমাণ রহমত শুধু তার কারণে অনুভব এবং উপভোগ করছি, এটা আসলে আমরা কখনো গুণে শেষ করতে পারবো না। এইভাবে রসুল সাল্লাহ সাল্লাম যখন আস্তে আস্তে বেড়ে উঠলেন, তার পুরা জিন্দিগিতে সকলের প্রতি রহমত ছিল, এবং এমন রহমত ছিল যে রসুল সাল্লাহ সাল্লাম সমবয়সী, কাছের বা বড়ের যারা আছে, কেউ বলতে পারবে না যে মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাহ সাল্লাম জীবনে কখনো কাউকে একটা কটু কথা বলেছেন, একটা ধমক দিয়েছেন, একটা থাপ্পড় দিয়েছেন, একটা ধাক্কা দিয়েছে, এটা কেউ বলতে পারবে না। এই জন্য রসুল্লাহ সাল্লাম ছিলেন ওই সমাজের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং দয়ার একজন মানুষ ছিলেন মক্কাবাসীর কাছে। এবার রসুল্লাহ সাল্লাম যখন আস্তে আস্তে এক এক করে তার জীবনের এক একটি অধ্যায় কেটে গেল, মক্কার কাফেররা তাকে কতভাবে কষ্ট দিল, নবীজি কখনো কোনো কষ্টের মোকাবেলা কাউকে কষ্ট দেন নাই। নবী হওয়ার পরে ওহির মাধ্যমে নবীজি তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, আখিরাতের দাওয়াত দিলেন। মানব সমাজের মধ্যে যে পঙ্কিলতা ছিল, দোষ ছিল, তাদের যে শিরক ছিল, সব শিরক থেকে উঠায়ে রহমতের নবী তাদেরকে জান্নাতের উপযুক্ত করলেন। যে সাহাবীগুলো, যে মানুষগুলো একবারে জাহান্নামের পাড়ে চলে গেল, কুনতুম আলা শাফা হুফরাতি মিনান নার, তোমরা জাহান্নামের একবারে পাশে চলে গিয়েছিলে, ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তাআলা তোমাদেরকে সেখান থেকে রহমতের নবীর মাধ্যমে তোমাদেরকে জান্নাতি বানিয়ে দিলেন। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা বলছেন। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরা কোরআন আসলো। আর পুরা কোরআন এমন একটা সামগ্রিক গ্রন্থ, যা পৃথিবীর অন্য কোনো কোথাও কেউ এই ধরনের গ্রন্থের ধারে কাছে আসার মতো কোনো কিছু দেখাতে পারবে না। সকল সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা মৌলিকভাবে কোরআনে কারিমে সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। এই কোরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আরেকটা রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা অনুগ্রহ। এই কোরআনের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের যত ধরনের মানুষ ছিল, পশু ছিল, জীব ছিল, সকলের অধিকার কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, হাদিস শরীফের মাধ্যমে নবীজি সুনিশ্চিত করেছেন। কারণ তিনি হলেন রহমতের নবী। তিনি শুধু মানুষের নবী নন। তিনি শুধু মানুষের জন্য যে রহমতকে নিশ্চিত করেছেন তা নয়। কোনো একটা উট তার মালিকের কথা শুনছে না, খুব পাগল হয়ে গেছে। সাহাবী এসে নবীজিকে বললেন, হুজুর উট তো কথা শুনছে না, সে পাগল হয়ে গেছে, আমরা এখন কি করব? নবীজি উটের কাছে যখন যাওয়া শুরু করলেন, বললেন, হুজুর আপনি যাবেন না, সে আপনাকে আক্রমণ করবে। নবীজি বললেন, না, কিছু হবে না। নবীজি উটের সামনে যাওয়ার সাথে সাথে উট সেজদায় পড়ে গেল। তার সবাই নবীজিকে চিনতেন। নবীজির রহমতটা এত ব্যাপক ছিল, এত ব্যাপক ছিল।
এইভাবে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজাগুলো অধ্যয়ন করি, নবীজির পুরা জীবনটাকে আমরা দেখি, দেখবো যে রহমতে ভরা, একবারে ভরপুর নবীজির জীবন। এজন্য আমরা বলবো আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে, এই দিনের পক্ষ থেকে, যে আমরা মুসলমান হিসেবে বিশেষত একজন আদর্শ মানুষ যদি আমরা হতে চাই, তাহলে আমরা রাসূলুল্লাহ জীবনী অধ্যয়ন করব, পড়বো। সেখান থেকে ধরে ধরে আমরা আমাদের নিজেদের জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায় আমরা নবীজির জীবনীকে যদি সেট করতে পারি, তাহলে পুরা সমাজ সুন্দর হয়ে যাবে, চমৎকার একটা অলংকারে গেথে সেজে উঠবে। এজন্য আজকের এই দিনের পক্ষ থেকে আমরা সকলকে অনুরোধ করব, আমাদের ঘরে ঘরে রাসূলুল্লাহ সাল্লামের জীবনী চর্চা হওয়া দরকার। দৈনিক এই দিনের পর্দা থেকে আমি লেখক জাহিদুল ইসলাম আর রায়ান আজকের অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।